সময় তীব্র ও প্রচণ্ড ঝড় বৃষ্টি শুরু হলো। দেখতে দেখতে মাটির উপর অনেক পানি জমে আসলো। দুপুরের মধ্যে শুষ্ক মরুভূমির উপর দিয়ে বয়ে যেতে লাগলো প্রচণ্ড পানির স্রোত, আর হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ পানির উপরে ভেসে উঠল। তখন কিছু লোক পানির উপর দিয়ে জাহাজের নিকট আসতে চেষ্টা করেছেন। নূহ আলাইহিস সালাম যখন তার অনুসারীদেরকে নৌকায় ওঠার আদেশ করলেন, মালুকাময় শুষ্ক মরুভূমিতে তেজস্বী পানির দ্বারা বয়ে যাবার ঘটনা কোনোদিন কোনো রূপকথায় শোনেনি। তাই হযরত নূহ আলাইহিস সালামের জাহাজ নিয়ে দেশের নিত্যস্থানীয় ব্যক্তিবর্গ থেকে আরম্ভ করে সাধারণ মানুষ সকলেই উপহাসের ভাষায় আলোচনা করে বেড়াত। কিন্তু যখন তারা বাস্তব অবস্থা দেখতে পেল, তখন তাদের জ্ঞান ফিরে এলো। আল্লাহর নবীর প্রতি ও তার কথার প্রতি তখন তাদের আস্থা আসলো। মরুভূমি যখন সমস্ত তলিয়ে গেল, তখন নূহ আলাইহিস সালামের পুত্র কেনান একটি উঁচু পাহাড়ে গিয়ে আশ্রয় নিল। যখন সেই পাহাড়ও ডুবে পানি আরো উপরে উঠে গেল, তখন সে আল্লাহর নামে তাসবিহ পাঠ আরম্ভ করে দিল। কিন্তু নিষ্ঠুর ঝড়ের হাত থেকে রেহাই পেল না। বাতাসের একটা প্রচণ্ড ঝাপটা এসে তাকে পাহাড়ের উপর ভীষণ জোরে আছাড় দিল। তাতে তার